না, মোট কথা হইলো এটা শেষ। আর ওনারা সরকারি চেয়ার ছেড়ে দিলে ওনারা রাজপ্রাসাদে বসে বসে খেতে পারবে, আমাদের চাকরি চলে কেন আমরা রাস্তায় ভিক্ষা করে খেতে পারবো না? স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সহকারী আমাদেরকে বলে তোমরা বারবার এখানে কেন আসতেছো, তোমাদেরকে তো ডিনাই করে দেওয়া হয়েছে। মে মাসে এসে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের কোনো কিছুই আর হবে না, আমাদের চাকরিতে বহাল চাই এবং আমাদের বকেয়া বেতন চাই। এই দাবিতে আমরা দাঁড়াইছি। পুলিশ তো এখানে অবশ্যই বাধা দেবে এবং দেয়, ভাই আপনি জানেন এখানে 144 ধারা জারি, অবশ্যই আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা এসেছি 1টার দিকে আজানের সময়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। প্রথম দিকে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, বারবার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যেতে বলেছেন। আমাদের সেই ধাপে ধাপে আমরা এগোতে থাকি এবং অনেকটাই আমরা ফলপ্রসূ মনে করি। বাট মে মাসে এসে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের কোনো কিছুই আর হবে না। আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইতে পারি না, কেন আমরা এখানে দাঁড়ে দাঁড়ে কুত্তার মতো ঘুরবো? আমাদের ঘরে ওনাদের ঘরে কি মা বোন নাই? আর ওনারা সরকারি চেয়ার ছেড়ে দিলে ওনারা রাজপ্রাসাদে বসে বসে খেতে পারবে, আমাদের চাকরি চলে কেন আমরা রাস্তায় ভিক্ষা করে খেতে পারবো না? কারণ আমাদের চারটা হাত পা আল্লাহ দিছে, বলবো উনি রাস্তায় ভিক্ষা করে খায় কেন? উনি কাজ করে খেতে পারে না? পুরুষ মানুষ আমাদের থেকে বাজে ইঙ্গিত দিবে কেন? আমরা চাকরি ছাড়া এখান থেকে যাবো না, মোট কথা হইলো এটা শেষ। আমরা এখানে আজকে মরণের আবেদন নিয়ে আসছি। ওনারা যদি লাঠি একটা দেয় আমরা বুক পেতে দিব, ওনাদের যদি দিতে মনে চায় আমাদেরকে দিবে, আমরা তারপরে সামনে আগাবো, দেখি আমাদের কি আছে। কিন্তু মরার আগে থানায় লিখে দিয়ে যাব, আমাদের যদি এখানে একটা জনবলের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব প্রধান উপদেষ্টার। হ্যাঁ হয়েছে, উনি আমাদেরকে বলে যে আপনারা চাকরি করবেন কেন, আপনারা ব্যবসা করে খান। আমরা গত ডিসেম্বর মাস থেকে আন্দোলন করে আসতেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তো আমরা গত পরশুদিন 19 তারিখে শাহবাগে আন্দোলনে কর্মরত ছিলাম। সেখানে আমাদের এক পুলিশ মহোদয় উনি আমাদেরকে 3 সদস্যের একটা কমিটি করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য সচিবের কাছে সচিবালয়ে আমাদেরকে নিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা একটা র্যালি নিয়ে সচিবালয়ে প্রবেশ করি। কিন্তু সচিবালয়ে প্রবেশ করে যখন আমরা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো, সেই সময় স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সহকারী আমাদেরকে বলে তোমরা বারবার এখানে কেন আসতেছো, তোমাদেরকে তো ডিনাই করে দেওয়া হয়েছে, তোমরা এনজিও থেকে লোন নিয়ে তোমরা ব্যবসা করো। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টা, যে একজন স্বাস্থ্য উপদেষ্টা, সে আমাদেরকে বলে তোমরা দেশের বোঝা, তোমরা লোন নিয়ে কেন ব্যবসা করতেছো না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বারবার আন্দোলন করতে হচ্ছে, এটা সরকারের সিদ্ধান্তহীনতার জন্য, তাদের মধ্যে কোনো সমন্বয় না থাকার জন্য এটা হচ্ছে। কারণ মন্ত্রণালয় থেকে বলছে লোক অনুপস্থিত আর প্রতিষ্ঠানে কাজ করতেছে, প্রতিষ্ঠান থেকে তাদের উপস্থিতির প্রমাণপত্র পাঠাচ্ছে মন্ত্রণালয়ের কাছে, মন্ত্রণালয় সেটা নিয়ে চুপচাপ বসে আছে। এই জনবলের 5 মাস অতিক্রম হয়ে গেছে, আজকে 6ষ্ঠ মাসে পড়ছে, তাদেরকে বেতন দেওয়া হয়নি এবং তাদেরকে কি করবে না করবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না।